জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শপথ গ্রহণের পরে অক্লান্ত পরিশ্রম করছেন কিভাবে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণ করবেন। আপনারা শুনেছেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ মওকুফ, ইমাম সাহেব, অন্যান্য ধর্মাবলম্বীদের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা, সবগুলো ইতিমধ্যে এত দ্রুত কাজের মধ্যে তারা সরকার ঢুকছেন যে পাইলট আকারে প্রত্যেকটি বাস্তবায়ন দ্রুততম সময়ের মধ্যে শুরু হচ্ছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি ঐক্যবদ্ধ হন, সমাজকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে এই রকম সন্ত্রাস, চাঁদাবাজি, নারী ধর্ষণ, মাদকাসক্তি, কোন তৎপরতা আমাদের এখানে জায়গা পাবে না। আমাদের শিশুরা বড় হবে কর্মসংস্থানের জন্য দক্ষ মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে। সেই রকম শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের লক্ষ্য। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই কাজ করছেন এবং সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই চেষ্টা করতে হবে। আমরা আপনাদেরকে একটা কথা বলতে পারি, বিএনপি, গণসংহতি আন্দোলন সহ আমাদের যুগপৎ জোট আমরা নির্বাচন একসাথে লড়াই করেছি। আপনারা একসাথে কাজ করে মাতলা মার্কাকে বিজয়ী করেছেন। কাজেই মাতলা মার্কা এখন বাঞ্ছারামপুরবাসীর মার্কা এবং বিএনপি, গণসংহতি সহ আমরা একসাথে মিলে বাঞ্ছারামপুর গড়ে তুলব। আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা কিভাবে একটা এমন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারি যারা জনগণের কাছে এমন শক্তি নিয়ে হাজির থাকবে যে কোন অপশক্তি আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে। খেয়াল করে দেখেন, বাংলাদেশে একটা উগ্র দক্ষিণ পন্থা মাথা চাড়া দিয়ে উঠছে। এই উগ্র দক্ষিণ পন্থা দেশের ভয় চায় না। একদিকে যেমন জাতিবাদী ফাঁসিবাদ আমরা মোকাবেলা করেছি, আজকে ধর্মের কোন নাম নিয়ে কোন ফাঁসিবাদও আমরা সহ্য করব না। যদি সেইটা আমাদের করতে হয়, আমাদের যে ঐক্য, বিএনপির নেতৃত্বে যে ঐক্য, সেই ঐক্য বজায় রাখতে হবে সারা দেশে। এবং সেই ঐক্য বজায় থাকলে আজকে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ, সকলের ন্যায্য বিশ্বাস পাওয়ার বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে আমরা তৈরি করতে পারবো। সেই কাজটা আমরা একসাথে করব। সেই ঋণে আপনারা যেমন আমাকে আবদ্ধ করেছেন, শহীদেরা আমাদের সবাইকে একটা ঋণে আবদ্ধ করেছে। আমরা যা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমরা সফলভাবে সবাই মিলে করব। কাজেই আমরা যেমন আমাদের ঋণ ভুলব না, আমরা সকলে মিলে আমাদের শহীদের ঋণ যেন আমরা না ভুলি। আমরা তাদের আকাঙ্ক্ষাতে বাংলাদেশটা গড়ে তোলার জন্য আমাদের দিক থেকে যা করার সর্বাত্মকভাবে করি।